শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো, সকাল সকাল আমি লাল শাকের ঝোল, মাছের ঝোল হাজব্যান্ডের জন্য তৈরি করে দিয়েছি বন্ধুরা, আর ভাত। তো খেয়ে যেহেতু বেরোবে, আর ভোর 4:45, তারও আগে 4:30, 4:45 থেকে আমার সকালে যুদ্ধ শুরু হয় বন্ধুরা। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের সকলের। যেহেতু ছোটো বাচ্চা অনেক সময় উঠে যায়, দুধ খেতে চায় আবারও দ্বিতীয়বার, তো সেই কারণে একটু তাড়াতাড়ি উঠতে হয়, না হলে সঠিক টাইমের মধ্যে সমস্ত কিছু তৈরি করে দিতে পারবো না। তো এখানে আমি 5 মিশালি সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি, এটাই রুটির সাথে দিয়ে দেবো, আর সাথে কলা দেবো আর খেজুর দেবো বন্ধুরা। যেহেতু একটু ওয়েদারটা এখন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা গরম ব্যাপার, তো এই কারণে খেজুরটা দিয়ে দিচ্ছি রোজই আমি। আর এখন আমি সব রুটিগুলো একদম পুরো গরম তরকারিও গরম, সেগুলো এখন সব আমি দিয়ে দেবো। তো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অবশ্যই শেষে তো সুন্দর কমেন্ট করে যেও বন্ধুরা। তো তোমাদেরও সাথে সকাল সকাল এই ডিউটিটা পরে অবশ্যই জানিও সবাই। আর এদিকে দেখো বন্ধুরা, মায়ের আজকে আলু ডাল, মানে আলু ভেজে তারপর ডাল দিয়ে করেছে, ভীষণ ভালো হয়েছিল খেতে। বাচ্চারা কিন্তু আঙুল চেটে পুঁতে খাবে, এতটাই সুস্বাদু। আর রুটির সাথে, পরোটার সাথে জাস্ট জমে যাবে, গরম ভাতও হেভি ভালো লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে একটিবার ট্রাই করো এই আলু ডালের রেসিপিটা। যেহেতু মা প্রথমবার বানিয়েছে, এতটাই টেস্টফুল হয়েছিল বন্ধুরা, এই দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে, এই আর মাছের ঝোল দিয়েই আমার খাওয়া হয়ে গেছে আজকে। আর এই যে এদিকে এখন সব মাছগুলো আমি ধুয়ে নেবো, যেহেতু তোমার হচ্ছে না ওয়েদারটা চেঞ্জ হয়েছে, মেয়েরও ঠান্ডা লেগেছে, আমাদের সবারই একটু কম বেশি ঠান্ডা লেগেছে, তবুও কিছু করার নেই, করতে তো হবে বলো বন্ধুরা। তো মাওরও এদিকে শরীরটা ভালো না, তবুও মা তোমাদের সাথে রেসিপি করে শেয়ার করছে। মায়েরও একটু গলাটা খুসখুস করছে, ঠান্ডা লেগেছে। যারা মায়ের ভিডিও দেখো তারা অবশ্যই জানবে, আমারও মাঝে মধ্যে হচ্ছে, কিন্তু তবুও ভোর 4:30 থেকে রাত বলতে গেলে প্রায় 12টা পর্যন্ত একটা যুদ্ধ চলে। সারাদিন আমার সংসারে কে কী খাবে, কে কী পড়বে, কে কোথায় যাবে না যাবে, সমস্ত কিছুটাই দেখতে হয় আমাদের একা হাতে। তবুও আমার তো ভাগ্য বলো, সে শাশুড়ি মায়ের পুচকুসোনা অনেকটাই করে, ওই কারণে ওই দিকটা আমার একটু চাপ মুক্ত থাকি আমি, না হলে হয়তো একা হাতে সংসার সামলে উঠতে হিমশিম খেয়ে যেতাম। যারা একা একা সামলায় তারাই শুধু জানে যে কতটা কষ্ট হয় মানুষের। আর সত্যি কথা বলতে এই কষ্টটা হয়তো একটা মেয়েরই বুঝবে, আর কেউ বুঝবে না। মা ওদিকে রান্নাঘরে চলে গেল, আর এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সমস্ত সবজি আমি প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এইগুলো এবার আমি সব মেলে নেব। মেলে নেওয়া মানে কি, সমস্ত কিছু শুকাতে দেব। আর ওইদিকে দেখো মা হচ্ছে কিনা মিক্সচারে আমলকি শুকিয়ে নিয়েছে, সেটা এখন নিয়ে গুঁড়ো করে রাখবে। তো এইদিকে মা এখন আমলকিগুলো গুঁড়ো করে নেবে। আর কথার যদি একটু সমস্যা হয় বন্ধুরা, ম্যানেজ করে নিও, যেহেতু গলা একদমই অপরিষ্কার আমার এখন। এইদিকে দেখো বরবটি, বিট, তারপর গাজর, বেগুন, শিম, মূলা, আরও টমেটো, গাজর সমস্ত কিছু এনেছে। আমার সাথে আপেলও আছে, পুচকুচোনাকে যেহেতু রোজ একটা করে আপেল দেওয়া হয়, যেহেতু ঠান্ডা লেগেছে তাই কলাটা দেওয়া হচ্ছে না, তাই এখন রোজই আপেল দিই। তোমরা বাচ্চাদেরকে কীভাবে আপেলটা খাও অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও বন্ধুরা। তো আমি ওর খাবারের সাথে দিই, প্রথমে ব্রেকফাস্ট খাবারের সাথে দিই, যেহেতু ও শুধু সেদ্ধ খাবার, মানে সেদ্ধ আপেল খেতে চায় না, ওই কারণে তাই আমি আপেল দিয়ে ডালিয়া রান্না করে দিই বা ওটস রান্না করে দিই, চিড়া থাকলে চিড়া রান্না করে দিই। আর এগুলো আমি কিন্তু 2 ঘন্টা পুরো ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। আর এখন যা চারিদিকে স্প্রে করছে, আর অনেক সময় না হুট করে হয়তো একটা সবজি কম পড়লে একটা লাগে, আবারও থেকে ভিজাবো, তারপর রান্না করবো, অনেক সময় চলে যায়। আর এইভাবে তোমরা সময়টা সঞ্চয় করতে পারবে। আর ফ্রিজ থেকে বের করে খানিকক্ষণ একটু জলে দিয়ে তারপরে করে নিতে পারো। এখন 3:05 বাজে, বিছনার অবস্থা দেখো, মনে হচ্ছে যুদ্ধ করে গেছে আমার মেয়ে। হয়তো আমার মতো সবারই এরকমই হয়, যাদের ঘরে ছোটো বাচ্চারা আছে। তো বিছনাটা এখন পরিষ্কার করে নেবো। তার আগে দেখো বাইরে থেকে শোরগোলের আওয়াজ আসছে কিসের, ও দেখো মা দৌড়ে গেছে শোরগোলের আওয়াজ পেয়েই। তো দেখো শোরগোলটা কোথা থেকে আসছে, এই দেখো দাদুর সাথে যুদ্ধ হচ্ছে।
দেখো দাড়ি টেনে কি করছে বাবার সাথে, এত দুষ্টুমি করে না বাবার সাথে, মানে সত্যি কথা রিয়ান মিশিও এমন করিনি যতটা সোনা ওর দাদুর সাথে করতে থাকে। আর এইদিকে দেখো মেয়ের জন্য একটু পার্সেল এসছে, পার্সেলে কি আছে, তো ওর জন্য একটু শীতের মোজা আমরা আনিয়েছিলাম, যেহেতু নিচে যে দানা দানা যে বোতামগুলো থাকে না মোজার, সেগুলো আনিয়েছিলাম। এই দেখো কি সুন্দর না কালারগুলো, আর অনেক ভালো। এর আগেও যে মোজাগুলো পরতো ও বেশিরভাগ এই মোজাটাই ঘরে পরে, যেহেতু এতে স্লিপ খায় না। তোমরা হয়তো বাচ্চাদের এই মোজাগুলোই পরাতে পারো, যাদের বাচ্চা এখনও মানে ঠিক মতো হাঁটাচলা করে, যদি অন্তত 3-4 বছর না হয়ে থাকে, তো তোমরা এই মোজাটা পরাতে পারো। এটা অনেক ভালো মোজা, যেহেতু এটা পরে হুটহাট স্লিপ থাকলে পড়ে যাবে না। এই যে বিছানা গুছানো হয়ে গেছে আমার, মেয়ের বিছানা করে নিয়েছি। আর এটা একটু গরম চাদর, এটা আমরা সেই ইয়েতে গেছিলাম তখন কেনা হয়েছিল, তো ভীষণ ভালো। আর এখানে পাওয়া যায় না এই চাদরগুলো, তো তোমাদের ওখানে পাওয়া যায় কিনা অবশ্যই বন্ধুরা কমেন্টের জন্য। অনেক কাপড় এগুলো এখন সব ভাঁজ করে নেব, যেহেতু বিকালের দিকটা একদমই হয় না, যেহেতু হাজবেন্ড এখন ভোর ভোর বেরোচ্ছে, সমস্ত কিছু করে দিতে হয় ওই কারণে। আগে তো তাও বাড়ি থাকতে অসুবিধা হতো না, কিন্তু এখন কাজে যায় সেই সূত্রে ভোরবেলা উঠতে হয়, আর সমস্ত টিফিনে যোগাযোগী করে তারপর আবারও দুপুরে রান্নাবান্না, বিকালে আবার সমস্ত কিছু গোছানোর থাকে, ওই কারণে একদমই সময় পায় না। আর মাখা বিকালবেলাও গোছাতে চায়, কিন্তু ওই যে পুচকুসোনা দেয় না করতে, সারাদিন ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়, ওই কারণে আমি এখন এইগুলোকে সমস্ত কিছু করে নেব। তো ভিডিওটা আজকের মতো এত দূর পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকো বন্ধুরা। সকলে এইভাবে সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসে এভাবে এগিয়ে যেতে পারি। আর আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন রূপে, যাতে তোমাদের সামনে ভিডিও আমি তৈরি করে আনতে পারি, সেই আশীর্বাদ সেই ভালোবাসা দিও। আর মনের শক্তি জুগিয়ে বন্ধুরা, যেহেতু মনের শক্তিটাই মেন, তোমরা জানি সবাই মনের শক্তি আমাকে যোগাবে, ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে।